রান্না শেষ হলে যে জিনিসটা সবচেয়ে বিরক্তিকর হয়ে ওঠে সেটা হলো সেই প্যানের ভেতরে পড়ে থাকা তেল, যেটা দেখতে কালচে, কেমন জানি ঘোলাটে, আর নিচে যেন ঝাঁঝালো কিছু কুচি কুচি জিনিস জমে থাকে। ভাজাভুজি করা হলে তো কথাই নেই, তখন তেলটা দেখতে এমন হয়ে যায় যেন ওটা দিয়ে আর কিছু রান্না করা যাবে না। আমরা সাধারণত কি করি? ফেলে দেই, কারণ মাথায় ঢুকেছে যে বারবার গরম করা তেল স্বাস্থ্যের জন্য ভালো না। আর তার চেয়েও বড় কথা, সেই তেল দিয়ে কিছু রান্না করলে স্বাদটাও কেমন যেন বিকৃত হয়ে যায়। কিন্তু আপনি যদি জানতেন যে একটা একেবারেই সাধারণ পদ্ধতি দিয়ে সেই নোংরা তেলটাকে একদম ঝকঝকে করে আবার রান্নার উপযোগী করে তোলা যায়, তাহলে হয়তো এতদিন ধরে অপচয় না করে সেই তেলটা বাঁচিয়ে রাখতেন। এই ছোট্ট কিন্তু কাজের কৌশলটার জন্য আপনার দরকার হবে 1 কাপ পানি আর 1 চামচ কর্নস্টার্চ বা ভুট্টার গুঁড়ো। প্রথমে একটুকু পানি নিন, তাতে কর্নস্টার্চ মিশিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটা যেন ভালোভাবে গুলে যায় সেটা নিশ্চিত করুন। তারপর এই মিশ্রণটা পুরোটা ফেলে দিন আপনার পুরনো ব্যবহার করা তেলের মধ্যে। এবার অপেক্ষা করুন কয়েক মিনিট, আপনি নিজেই দেখবেন কিভাবে সেই কর্নস্টার্চ মিশ্রণটা তেলের মধ্যে থাকা ছোট ছোট ময়লা কণাগুলো, পোড়া খাদ্যাংশ, এমনকি চোখে না দেখা কালি পর্যন্ত নিজের সঙ্গে টেনে নিয়ে নিচে বসে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তেলের রং অনেকটা হালকা হয়ে যাবে, স্বচ্ছতা ফিরে আসবে। তেলটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন সেটা একটা পাতলা কাপড় বা চালুনি দিয়ে ছেঁকে ফেলুন। আর আপনার হাতে থাকবে এমন একদম ঝকঝকে তেল যা দিয়ে আপনি আবার নতুন করে রান্না করতে পারবেন। শুধু যে স্বাদ ঠিক থাকবে তা নয়, বরং এই পদ্ধতিতে আপনি স্বাস্থ্যগত দিক থেকেও ঝুঁকি অনেকটাই কমিয়ে আনছেন। কারণ পোড়া খাদ্যাংশ বা পুরনো তেলে যে ক্ষতিকর উপাদান তৈরি হয়, এই মিশ্রণ সেগুলোকেও অনেকাংশে নিঃশেষ করে দেয়। এমনকি কেউ কেউ এই কৌশলটা একবার নয় 2 বার বা তার চেয়েও বেশি ব্যবহার করেন। কর্নস্টার্চে এমন একটি বৈশিষ্ট্য রয়েছে যেটা এক ধরনের প্রাকৃতিক ফিল্টারের মতো কাজ করে। শুধু ঘরোয়া রান্নাঘরেই নয়, বরং হোটেল রেস্তোরাঁতেও এই কৌশল অনেকে ব্যবহার করেন, বিশেষ করে যেসব জায়গায় প্রতিদিন অনেক পরিমাণে তেল ব্যবহৃত হয় কিন্তু সেই তেল একবার ব্যবহার করেই ফেলে দেওয়ার সুযোগ নেই। এই পদ্ধতিটা যেমন সহজ তেমনি কম খরচের। একদিকে আপনার তেল অপচয় হচ্ছে না, অন্যদিকে আবার আপনি প্রতিদিনের খরচেও সাশ্রয় করতে পারছেন। এর মানে হলো আপনার পকেটও বাঁচছে, পরিবেশও বাঁচছে, আর স্বাস্থ্য তো বোনাস। এখন থেকে যখনই তেল একটু ময়লা লাগবে, মনে রাখবেন এই ছোট্ট কৌশলের বড় কাজ হয়। অতএব রান্নার পর তেলটাকে অবজ্ঞা করে ফেলে না দিয়ে একটু সময় নিয়ে এই পদ্ধতিটা ব্যবহার করুন। আপনি নিজেই দেখে অবাক হবেন, এত সহজে এত কার্যকর একটা সমাধান এতদিন আপনার হাতের সামনেই ছিল, শুধু জানা ছিল না। এখন যখন জানলেন, একবার চেষ্টা করেই দেখুন, নিজের জন্য, পরিবারের জন্য এবং অবশ্যই একটি সুন্দর রান্নাঘরের জন্য।